সমুদ্রতল থেকে ৭,০০০ ফিট উচ্চতায় মেঘে ঢাকা একটি পাহাড়ি জনপদ। মারফি রেডিও, গুডরিক চা, পাহাড়ের খাঁজে দোল খাওয়া, পাইন গাছের ছাওয়া আর ধোঁয়ার কুণ্ডলি ছাড়তে ছাড়তে স্টেশনে প্রবেশ করা রাজকীয় টয় ট্রেন। রাস্তার দুধারে সারি সারি হোটেল, বাতাসে হঠাৎ ভেসে আসা বেকারির সুবাস, ঘন সবুজ পাইনের জঙ্গল, ঢেউ খাড়ানো পাহাড়ের ঢাল আর সূর্যস্নাত তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা। এই নেই আমাদের সকলের প্রিয় পাহাড়ের রানী দার্জিলিং। কীভাবে গেলাম, কোথায় থাকলাম, কী বা দেখলাম জানতে ইচ্ছা করছে বন্ধুরা? জানতে হলে আমার সাথে আসুন আর ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত। সুপ্রভাত বন্ধুরা, আরেকটি ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি শৈলশহর দার্জিলিংয়ে, সমুদ্রতল থেকে ৬,৮০০ ফিট ওপরে। দারুণ সুন্দর শৈলশহর, বাঙালির প্রিয় দার্জিলিং। জায়গাটিকে ঘুরে দেখব, বিশেষ করে জায়গাগুলোতে মানুষ যায় না অত, সেই জায়গাগুলো যাওয়ার চেষ্টা করব। তাহলে চেষ্টা করব একটা ইন্টারেস্টিং ভিডিও তৈরি করার আর আপনাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখানোর এই দার্জিলিংয়ের আশেপাশে কী আছে। এখন আমরা রঙ্গিত রিভার ভ্যালির ওপরে দেখতে যাচ্ছি। এই মুহূর্তে রয়েছি দার্জিলিং শহরের প্রাণকেন্দ্রে, গাড়ি ধরছি একটা, শেয়ারিংয়ে যাওয়ার চেষ্টা করব রোপওয়ে দেখতে। রিভার ভ্যালি যেটা রয়েছে, রঙ্গিত রিভার ভ্যালি, এর ওপর দিয়ে রোপওয়ে রাইডটা প্রচণ্ড সুন্দর। চলুন তাহলে। একটা গাড়ি পেয়ে গেলাম 200 টাকায়, দার্জিলিং বাস স্ট্যান্ড থেকে রোপওয়ে অবধি নিয়ে যাবে। তো এর ডিস্টেন্স হবে মোটামুটি 5-6 কিলোমিটারের মতো, ঠিকই আছে। আমরা একটু বিফল মনোরথ হলাম, তার কারণ রোপওয়েটা বন্ধ হওয়ার জন্য আজকে রোপওয়েটাকে এনজয় করতে পারলাম না। যাই হোক, এখন যাচ্ছি আমরা দার্জিলিং জুয়ের দিকে। চলুন তাহলে জুটা দেখে নিই। দেখুন, পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক, দার্জিলিং জু ঠিক এর সামনে রয়েছে এই মুহূর্তে। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এবার জু দেখতে যাওয়া হবে। কাটা হলো বন্ধুরা, জুয়ের জন্য টিকিট হচ্ছে 110 INR পার পারসন। ফরেন ন্যাশনালসদের জন্য 180 পার পারসন। 110টা হচ্ছে ইন্ডিয়া এবং সার্ক কান্ট্রি, সমস্ত দেশের ন্যাশনালদের জন্য। এগুলো ক্রস করে আমাদেরকে টাইগার দেখতে যেতে হবে। দেখুন এখানে ভিড়টা অনেক বেশি, টাইগার আছে বলে। ডাইরেকশান করা আছে, এই ডান দিকে রেড পান্ডা, হ্যাঁ, তারপর কার্নিভোরাস, লেসার কার্নিভোরাস, আর বাঁ দিকে রয়েছে স্নো লেপার্ড, হিমালয়ান উলফ, টাইগার, এই টাইপের জিনিসগুলো সব। এই দেখুন বন্ধুরা, উলফ ভেতরে রয়েছে, তাকিয়ে রয়েছে, পুরো খোলা রয়েছে, কিন্তু এখান থেকে কিন্তু ফট করে বেরিয়েও আসতে পারে। দেখুন চিতাবাঘ, এখানে সাইলেন্স মেনটেন করতে বলেছে, জন্য আসতে বলছি। এগুলো হলো স্নো লেপার্ড, এই যে তাকাচ্ছে। এবার দেখা পাওয়া গেল তাহলে বাঘের অবশেষে। আস্তে আস্তে উঠছে আবার। এখানে গ্লাস থাকলে আরো ভালো হতো, আরো ক্লিয়ার ভিউটা আসতো। একেবারে বিড়ালের নেচার আর এর নেচার একই, ওই বন বিড়ালের নেচার আর এর নেচার একই।
ওই দেখুন ক্রল করে করে যাচ্ছে আস্তে আস্তে। এই নামলো, তলায় আর একটা রয়েছে, আবার একটা তলায় একটা রয়েছে। এই দেখুন বন্ধুরা, আর একটা অ্যাঙ্গেল ধরার চেষ্টা করলাম, এখানে কাঁচ আছে বলে ও বডিটা ভালো করে বোঝা যাচ্ছে, ওখান থেকে বোঝা যাচ্ছিল না খুব ক্লিয়ার। এই দেখুন এখানে পিঠ চুল করছে, আবার এই গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে পিঠ চুল করছে। বন্ধুরা দারুণ সুন্দর ভিউ পাচ্ছি এখান থেকে, চুপচাপ বসে আছে আরামে। আরেকজন আসছে ওর কাছে, আরেকজন আসছে ওর কাছে। ব্যাপক দৃশ্য, খুব সুন্দর। দেখুন বন্ধুরা কি সুন্দর পাখিটা, আমি নাম জানি না এর কি নাম, কিন্তু সাইজটা বেশ বড়, লেজটা খুব সুন্দর, মনে হচ্ছে যেন গায়েকে পেন্ট করে দিয়েছে। বন্ধুরা জু দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়লে চলে আসুন এই গুরাজ জু রেস্টুরেন্টে, এখানে নানা রকমের খাবার টাবার পাবেন আর কি। তো আমরাও ঢুকবো এখানে। দার্জিলিংয়ের জুলজিক্যাল গার্ডেনের ভেতরে রেস্টুরেন্টে বসে এখন চাউমিন খাওয়ার পর্ব চলছে বন্ধুরা। দেখুন সাইবেরিয়ান টাইগার সাদা রঙের, স্ক্রিনের বাঁ দিক ঘেঁষে দেখুন। যদি আমি জুম করেছি, ঘুমোচ্ছে মনে হয় সুখে, মানে দুপুরের ন্যাপ নিচ্ছে একটা, ভীষণ সুন্দর দৃশ্য। ঘুরে বেড়ালে ভালো হতো আরও, ওকে প্রাণোচ্ছলা অবস্থা দেখতে পেতাম, কিন্তু ওইভাবে শুয়ে রয়েছে। যাই হোক, তাও স্টিল দেখতে তো পেলাম, এই অনেক। হিমালয়ান রেড পান্ডা প্রচণ্ড অলস টাইপের প্রাণী, ঠিক মোবাইলের মাঝখানটাতে গাছের আড়ালে পড়ে যাচ্ছে একটু, ও গাছের ডালের ওপর উঠে বসে আছে উপরে। রেড পান্ডার থাকার ঘর, ওগুলো সব ঘর, এরা খালি বাঁশ খায়, টন টন বাঁশ খায়। বন্ধুরা এখান থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে ঘুমোচ্ছে গাছের ওপর উঠে, দেখুন গাছের ওপর উঠে আরামসে ঘুমাচ্ছে। আমি ভাবি বন্ধুরা ওদের জীবনটা কত সুখের, এই রেড পান্ডাটা বিশেষ করে কাজ নেই কাম নেই, বাঁশ খায়, গাছের ওপর উঠে বিশ্রাম নেয়। দার্জিলিংয়ের ম্যালকে অতিক্রম করে বন্ধুরা আমরা ক্রমশ চলেছি এখানে একটা মিউজিয়াম দেখতে। বেসিক্যালি মিউজিয়ামটা হলো চিত্তরঞ্জন দাসের বাড়ি। মেঘালয়ের কি সুন্দর প্রাকৃতিক শোভা দেখুন বন্ধুরা, এই রিসর্টটা পাহাড়ের গা ঘেঁষে রয়েছে পুরো, তলায় দেখা যাচ্ছে ছোটো ছোটো পাহাড়ি গ্রাম, আর ওদিকের পাহাড়টাকে ক্লিয়ার বোঝা যাচ্ছে না, আরও ভালো বোঝা যেত যদি আকাশটা ক্লিয়ার থাকতো। দেখি সিয়ার দাসের বাড়ির গেটটা ওপেন আছে কিনা, থাকলে ঢুকে পড়বো, তবে ভিডিও করতে পারবো কি না কে জানে ভেতরে, সেটা জানি না। বন্ধুরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন দেশবন্ধু সিয়ার দাসের বাড়ি, কি সুন্দর বাড়িটা, যদিও গেটটা বন্ধ করে রেখে দিয়েছে, তার মানে এটা একটা সংগ্রহালয় হয়ে গেছে, এখন মিউজিয়াম হয়ে গেছে, তো ঢুকতে পারবো না আমার মনে হচ্ছে, কিন্তু বাইরে থেকে বাড়িটাকে বোঝা যাচ্ছে খুব সুন্দর। আর এই হলো বাড়িটা, অনেক পুরনো বাড়ি, কি সুন্দর মেনটেন করেছেন। এখানে এটা একটা দ্রষ্টব্য, কিন্তু আনফর্চুনেটলি আজকে বন্ধ রয়েছে, আমি জানি না টাইমিংগুলো, আমার মনে হয় এটা খোলে না, লাস্ট কয়েক বছর ধরে এটা এইভাবে বন্ধ হয়ে রয়েছে, জানি না ঠিক, বাট বাড়িটাকে বাইরে থেকে দেখে খুব ভালো লাগলো। গেছি দার্জিলিংয়ের বিখ্যাত বেকারি গ্লেনারিসের সামনে, গ্লেনারিস 1885, বহু পুরনো এবং বিখ্যাত এই হেরিটেজ বেকারির দোকানটা। তো এখানে ঢুকছি, ঢুকে দেখি কী ধরনের খাবারের আইটেম রয়েছে, চলুন তাহলে। দুরন্ত সব বেকারি আইটেম দেখুন, বন্ধুরা এবারে গ্লেনারিসে খাওয়া দাওয়ার চাকার পালা।
তো খাওয়া দাওয়া টেস্ট করতে ঢুকলাম অ্যাকচুয়ালি এখানে। তো দেখুন কী কী আইটেম নিয়েছি। টোটাল কস্ট পড়লো 230 টাকা। বেকারিতে এই আইটেম, দুটো ব্রেড নেওয়া হয়েছে এবং একটা চিজ টার্ট নেওয়া হয়েছে। তো এটা পড়ছে 230 INR। ওহ, ক্রোয়াসো ব্রেড বন্ধুরা অ্যাবসলিউটলি অ্যামেজিং, খুব ভালো খেতে। আমরা ভারতে বসে ইউরোপের ছোঁয়া, লেনার ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। যেরকম অ্যাম্বিয়েন্স সেই রকম খাবার কোয়ালিটি। ধীরে ধীরে ডালি কাউন্টারের দিকে যাচ্ছি। উদ্দেশ্য হলো ডালি মনেস্ট্রির কাছে পৌঁছানো। এখন আমরা একটা মার্কেট এরিয়া ক্রস করছি। দেখুন দার্জিলিংয়ের মার্কেট এরিয়া কত সুন্দর। বন্ধুরা দেখুন ডালি মনেস্ট্রির ঠিক সামনে এসে আমরা অদ্ভুত দৃশ্য পাচ্ছি। স্টিম ইঞ্জিনের টানা জয় রাইড। দেখুন এই মনেস্ট্রিটার নাম হলো ড্রুক সাংনাং চোলিং মনেস্ট্রি। এই মনেস্ট্রিটা ডালি মনেস্ট্রি নামে পরিচিত। দার্জিলিং শহরের উপকণ্ঠে এই মনেস্ট্রিটার অবস্থান অত্যন্ত সুন্দর জায়গায়। এর ঠিক সামনে দিয়ে টয় ট্রেনের লাইনটা গেছে। আবার মানে সব নিয়ে অদ্ভুত অদ্ভুত অপার প্রাকৃতিক শোভা এখানে। সাংনাং চোলিং মনেস্ট্রির মধ্যে ঢুকছি বন্ধুরা। ভীষণ সুন্দর পরিবেশ এই জায়গাটির। ক্রমশ আফিল যেতে হচ্ছে আমাদেরকে, আস্তে আস্তে উঠছি। মনেস্ট্রি থেকে দার্জিলিং শহরের ভিউটা একবার দেখুন। ওহ, অসাধারণ প্যানোরামিক ভিউ। টেম্পলের কাছে এসে গেছি বন্ধুরা। একদম দেখুন কি সুন্দর সাজানো, ফুল দিয়ে কত রকম বাহারি ফুল রাখা আছে। বাইরে একটা ড্রাগন দেওয়া আছে। ড্রুক সাংনাং চোলিং মনেস্ট্রি। দিয়ে ঘোরালেই দেখা যাবে দার্জিলিং শহরকে। দেখুন কি সুন্দর ভিউ। বন্ধুরা এক্ষুনি শিলাবৃষ্টি হলো দার্জিলিংয়ে এবং এতটা অ্যামাউন্টে বৃষ্টি হলো যে টেম্পারেচার অলমোস্ট ফ্রিজিং পয়েন্টের কাছাকাছি চলে গেছে। মানে প্রচণ্ড শীতে দাঁড়ানো যাচ্ছে না, হাত জমে যাচ্ছে। টেম্পারেচার এখন দেখাচ্ছে এখানে 3 ডিগ্রি সেলসিয়াসের মতো এবং বরফের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। দেখুন এখানে শিল পড়ে এত অ্যামাউন্টে পড়েছে, মনে হচ্ছে না বরফ পড়ে আছে। দেখুন দেখুন অবস্থাটা, দেখুন অবস্থা, মনে হচ্ছে না বরফ। এখানটা দেখুন, এই জায়গাগুলো দেখুন, সব মনে হচ্ছে এখানটা দেখুন, সামনেটা মনে হচ্ছে বরফ পড়ে আছে। অদ্ভুত দৃশ্য। এখানে দুর্দান্ত সন্ধ্যা কাটাচ্ছি বন্ধুরা। ব্যাপক সন্ধ্যা, প্রচণ্ড চিলি কিন্তু ওয়েদারটা। আর আমার চিলি ওয়েদার ভালো লাগে, সেই জন্য সন্ধ্যাটা আরও বেশি জমে গেছে আর কি। তো যাই হোক, দার্জিলিংয়ে অনেক জায়গায় ঘোরার আছে। আপনার ঘুরতে ইচ্ছে করুক বা না করুক, একটা জায়গায় তো আপনাকে আসতেই হবে যেখানে আপনি না এসে থাকতে পারবেন না, আপনাকে ম্যাগনেটের মতো টানবে। সেই জায়গাটা হলো দার্জিলিংয়ের ম্যাল এরিয়া। হ্যাঁ, তো এইখানে যে এনভায়রনমেন্টটা তৈরি হয় সন্ধ্যেবেলা, অ্যাবসলিউটলি অ্যামেজিং। এক ঝলক দেখে নিন কীরকম। ঠিক বন্ধুরা, ম্যাল কেন এত জমজমাট, কেন এত ফেমাস? এখানে বিভিন্ন রকমের আইটেমের জিনিস পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকম আইটেমের জিনিস, নানা রকমের শীতবস্ত্র থেকে শুরু করে কি না যা চাইবেন সবই পাবেন। একটু বার্গেনিং করে নিতে হবে। বেশি দাম কম দাম বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছে এখানে, সব রকমই পাওয়া যায়। তো প্রচুর হোটেলও আছে চারিদিকে, সেই জন্য এই ম্যাল এরিয়াটা ভীষণ হ্যাপেনিং। এখানে না এসে থাকা যায় না। বন্ধুরা ম্যালের এদিকটা রয়েছে প্রচুর ব্র্যান্ডেড দোকান, যেরকম এইটা
একটু এগোলি পড়বে গ্লেনারিস, গ্লেনারিস দার্জিলিং। এখানে লোকের ভিড়টা দেখুন, ঠিক ঠিক করছে মাথা। আর এবার দেখুন বন্ধুরা, আমাদের সকলের প্রিয় গ্লেনারিস, এস্টাবলিশড 1885। বন্ধুরা, হোটেল চয়েস দার্জিলিং খুব সুন্দর থাকার জন্য একটা হোটেল। সস্তায় আপনারা খুব ভালো রুম পেতে পারেন। কারণ আমি যে রুমটাতে আছি, এই রুমটার ভাড়া হলো, ট্যারিফ হলো 1600 আইএনআর মাত্র। ঠিক আছে, আর এই 1600 আইএনআরে কী কী ফেসিলিটি দিচ্ছে একবার দেখে নিন। কি সুন্দর রুম দেখুন, মাত্র 1600 টাকায় কিন্তু এই রুমটা পেয়েছি। একটা বিশাল খাট, দুজনের শোয়ার মতো। এখানে টাওয়েল দেওয়া আছে, আর দুটো এরকম বেতের চেয়ার রাখা। এখানে ফায়ার প্লেস করা আছে, কারণ দার্জিলিংয়ে খুব ঠান্ডা পড়ে, সেই জন্য। ওইদিকে মোবাইল চার্জিং পয়েন্ট, ওয়াইফাই চার্জ হচ্ছে। আর এদিকে একটা টিভি, এদিকে যদিও আমি টিভি দেখি না, সেরকম অভ্যেস নেই কোনো। যাই হোক, এই হলো সংক্ষিপ্ত বিবরণ রুমটার। কেটল দেওয়া আছে এখানে, চা কফির বন্দোবস্ত সব দেওয়া আছে এখানে। আর তার পাশেই রয়েছে আলমারি দেওয়া আছে এখানে। এখানে টেলিফোন দেওয়া আছে, রুম সার্ভিসে কল করতে পারেন। আমার তো খুবই পছন্দ হয়েছে এই হোটেলটা। টয়লেট, কি সুন্দর গিজারের ব্যবস্থা আছে। এদিকে কমোড, দুটো বালতি দেওয়া। শেষ হয়ে গেল এই সংক্ষিপ্ত দার্জিলিং ট্যুরটি, 2 রাত্রি 3 দিনের। দেখালাম বিভিন্ন জায়গা, আপনাদের আশা করি আইডিয়া ক্লিয়ার হলো। তবে একটা খুব ইন্টারেস্টিং জায়গায় যেতে পারলাম না, ওটা বন্ধ আছে বলে, রোপওয়ে সেটা। যাই হোক, আমি ভিডিওটাকে আর বড় করব না। এই ভিডিও থেকে আমি আজকে বিদায় নিচ্ছি। যাওয়ার আগে সবাইকে বলতে চাই, কিপ ট্রাভেলিং, কিপ এনজয়িং ইয়োর লাইফ। থ্যাংক ইউ।